আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। খুলনা মফস্বল প্রেস ক্লাবে তেরখাদা উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। তেরখানা এলাকার লায়েক মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লোকমান মোল্লা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত 16 এপ্রিল দুপুর 2টার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালায় এবং গালিগালাজ করে। এ সময় লায়েক মোল্লার কন্যা লাইজু প্রতিবাদ করলে অভিযুক্তরা আব্দুর রাজ্জাক মোল্লার নির্দেশে রিয়াজ মোল্লা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া কামরুল মোল্লা, নকশি বেগম ও লাকি বেগম মিলে লাইজুকে মারধর করে এবং শ্লীলতাহানি করা হয়। এ সময় লাইজুকে রক্ষা করতে গেলে তার ভাইপো মধু মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মধু মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এ ঘটনায় তেরখাদা থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তেরখাদা থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রাজ্জাক মোল্লা 70, পিতা মৃত্যু অজেদ মোল্লা হুকুম দিয়া বলে শুয়ারের বাচ্চাদের হত্যা করে ফেল। হুকুম পাওয়ার সাথে সাথে আসামি রিয়াজ মোল্লা পুলিশ সদস্য হাতে লোহার রড দিয়ে মোসাম্মদ লাইজুর মাথায় সজোরে আঘাত করে। উক্ত আঘাত মোসাম্মদ লাইজুর মাথা বাম পাশে ফাটিয়া রক্তাক্ত হয়। আসামি কামরুল মোল্লা, নকশি বেগম, লাকি বেগম মোসাম্মদ লাইজু বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। আমার ভাইপো মধু মোল্লা লাইজু বেগমকে আসামিদের কবল হইতে উদ্ধারের জন্য আগায় গেলে আসামিরা সবাই তারা 2-3 বললে। আসসালামু আলাইকুম, আমার নাম লায়েক মোল্লা, জমাজমের ব্যাপার আমার কবরস্থান নিয়ে এই ঘটনাটা শুরু হয়েছে। কাকা আপনার বাড়ি কোন জায়গায়? লায়েক মোল্লা, বাড়ি আতমপুর, তেরখাদা থানা। আর জেলা মোল্লা আমাদের বাড়ি থেকে পাশে, বা আমার বাংলা বাড়ির এই গোরস্থান দখলিত ভাগ। এখন আর একটা পাশে আমার ভাই বোনেরা রেখে দিয়ে গেছে, সেই জমিটা তারা খায়। এখানে আমার ওইখানে জমি বাদ রয়ে গেছে। এইভাবে আমার 1 থেকে 2 বার 3 বার সালিশ মাধ্যমে আর 16 তারিখে সালিশের মাধ্যমে থানায়ও সালিশ হয়েছে। 16 তারিখে আমি মান্যগণ্য নিয়ে সালিশ করার মাধ্যমে এই গণ্যগুলো সৃষ্টি হয়।